গত 40 দিন ধরে যা চলছিল সেটাকে অনেকেই হালকাভাবে দেখছিলেন, ভাবছিলেন এটা আগেও হয়েছে, আবারও থামবে। কিন্তু 3 দিন আগে ওয়াশিংটনে এমন একটা ঘটনা ঘটেছে যা পুরো হিসাবটাকেই উল্টে দিয়েছে। আর সেই ঘটনাটা বুঝতে হলে একটু পেছনে ফিরে তাকাতে হবে। আমেরিকার সংবিধানের যুদ্ধ ঘোষণার একটা নির্দিষ্ট প্রক্রিয়া আছে। রাষ্ট্রপতি চাইলেই নিজের খেয়াল খুশি মতো দীর্ঘমেয়াদী যুদ্ধ চালাতে পারেন না। তার জন্য দরকার কংগ্রেসের সবুজ সংকেত। গত 23 বছরে মানে ইরাক যুদ্ধের পর থেকে আমেরিকা অসংখ্য সামরিক অভিযান চালিয়েছে, লিবিয়া ধ্বংস করেছে, সিরিয়ায় বোমা ফেলেছে, কিন্তু প্রতিটি ক্ষেত্রেই রাষ্ট্রপতি নিজের নির্বাহী ক্ষমতা ব্যবহার করেছেন। কংগ্রেসকে পাশ কাটিয়ে গেছেন। এটা ছিল এক ধরনের রাজনৈতিক কৌশল, যাতে যুদ্ধের দায়ভার পুরোটা রাষ্ট্রপতির ঘাড়ে থাকে, গোটা দেশের ঘাড়ে না পড়ে। এবার খেলার নিয়মই বদলে গেছে। 3 দিন আগে হোয়াইট হাউস থেকে আনুষ্ঠানিকভাবে মার্কিন কংগ্রেসে একটি বিজ্ঞপ্তি পাঠানো হয়েছে। সে বিজ্ঞপ্তিতে স্পষ্ট করে জানানো হয়েছে, এবার শুধু রাষ্ট্রপতি একা নন, গোটা মার্কিন যুক্তরাষ্ট্র একজোট হয়ে এই যুদ্ধে নামতে চলেছে। 23 বছর পর প্রথমবার কোনো আমেরিকার প্রেসিডেন্ট কংগ্রেসের কাছে আনুষ্ঠানিকভাবে যুদ্ধের অনুমোদন চাইছেন। এই একটা পদক্ষেপ কেন এত গুরুত্বপূর্ণ জানেন? কারণ এতদিন পর্যন্ত এই সংঘাতকে একটা সীমিত সামরিক অভিযান হিসেবে দেখা হচ্ছিল, কিন্তু কংগ্রেসের অনুমোদন মানে এটা আর কোনো ছোটখাটো অপারেশন থাকবে না, এটা হয়ে যাবে পূর্ণমাত্রার যুদ্ধ। আমেরিকার সমস্ত সামরিক শক্তি, সমস্ত সম্পদ, সমস্ত কৌশল এই একটা যুদ্ধের পেছনে ঢালা হবে। কিন্তু শুধু কি কাগজে কলমে এই পরিবর্তন? একদমই না। মাটিতেও যুদ্ধের প্রস্তুতি এমন পর্যায়ে পৌঁছেছে যা দেখে সামরিক বিশ্লেষকরা শিউরে উঠেছেন। এই মুহূর্তে 5,000 অত্যাধুনিক প্রশিক্ষণপ্রাপ্ত মার্কিন সেনা মধ্যপ্রাচ্যের মাটিতে পা রেখেছে। এরা কোনো সাধারণ সৈনিক নয়। এদের প্রত্যেককে বিশেষভাবে প্রশিক্ষিত করা হয়েছে অত্যন্ত কঠিন ভূপ্রকৃতিতে লড়াই করার জন্য। কুয়েত, বাহরাইন, জর্ডান, আরব আমিরাত এই দেশগুলোর সামরিক ঘাঁটিগুলো এখন মার্কিন সেনায় থই থই করছে। খোদ আমেরিকার সেন্ট্রাল কমান্ডের প্রধান নিজেই স্বীকার করেছেন, নতুন করে বিপুল সংখ্যক সেনা মোতায়েন করা হয়েছে। কিন্তু অপেক্ষা করুন, শুধু সেনা মোতায়েন নয়, আরো ভয়ঙ্কর একটা খেলা শুরু হয়েছে সমুদ্রে। ওমান উপসাগরে আমেরিকা আবারও এক মারাত্মক নৌ অবরোধ গড়ে তুলেছে। মনে আছে 17 জুন যখন দুই দেশের মধ্যে একটা সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছিল, তখন এই অবরোধ কিছুটা শিথিল করা হয়েছিল। এখন সেই সমঝোতার কাগজ যেন ডাস্টবিনে ফেলে দেওয়া হয়েছে। নতুন ঘোষণা এসেছে, এই জলপথ দিয়ে যে কোনো জাহাজ চলাচল করলে তাকে বহন করা পণ্যের মোট মূল্যের 20% মাশুল দিতে হবে আমেরিকান সরকারকে। নিরাপত্তা কর এই সুন্দর নামে ডাকা হচ্ছে এই ডাকাতিকে। এবার একটু হিসাব করুন, একটা তেলবাহী জাহাজ যদি 100 কোটি টাকার তেল বহন করে, তাহলে 20 কোটি টাকা চলে যাবে সরাসরি আমেরিকান সরকারের পকেটে, শুধু এই জলপথ দিয়ে যাওয়ার জন্য। আর এই টাকার বোঝা শেষ পর্যন্ত কার ঘাড়ে এসে পড়বে জানেন? আপনার, আমার, সাধারণ মানুষের। এখানে একটা তীব্র বৈপরীত্য লক্ষ্য করুন। কিছুদিন আগে যখন ইরান এই একই জলপথে মাত্র 1% হারে নিরাপত্তা শুল্ক চালু করার প্রস্তাব দিয়েছিল, তখন গোটা পশ্চিমা বিশ্ব চিৎকার করে উঠেছিল, এটা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। আর আজ আমেরিকা নিজেই 20% দাবি করছে, তখন কোনো চিৎকার নেই, কোনো আন্তর্জাতিক আইনের দোহাই নেই। নিয়মগুলো কি তাহলে শুধু দুর্বলদের জন্য? শক্তিশালীরা কি নিয়মের ঊর্ধ্বে? কিন্তু আসল প্রশ্ন হলো, এই যুদ্ধের পেছনে আমেরিকার আসল উদ্দেশ্যটা কি? শুধুই কি জাতীয় নিরাপত্তা, নাকি অন্য কিছু? একটু গভীরভাবে তাকালে দেখবেন, আমেরিকার মাথার উপর এই মুহূর্তে জাতীয় ঋণের এক হিমালয় পরিমাণ বোঝা চেপে বসে আছে। সেই ঋণ শোধ করার রাস্তা দরকার। হরমুজ প্রণালী দখল করতে পারলে সারা পৃথিবীর জাহাজ চলাচলের উপর একচেটিয়া নিয়ন্ত্রণ কায়েম হবে। সেখান থেকে বিপুল পরিমাণ মাশুল আদায় করা যাবে। তার উপর ইরানের মাটির নিচে যে বিশাল তেল ও গ্যাসের ভান্ডার লুকিয়ে আছে, সেটা দখল করতে পারলে তো সোনায় সোহাগা। তাই এই যুদ্ধকে যদি কেউ শুধুই একটা ভূরাজনৈতিক সংঘাত ভাবে, তাহলে তিনি ভুল করবেন। এটা আসলে একটা বিশাল অর্থনৈতিক লুটপাটের ব্লু প্রিন্ট, যার মোড়কে লেখা আছে জাতীয় নিরাপত্তা। কিন্তু ইরান কি তাহলে চুপচাপ বসে আছে? একদমই না। আর এখানেই গল্পটা আরো ভয়ঙ্কর হয়ে উঠছে। গতকাল সন্ধ্যায় ইরানের বিমানবন্দরে একটা অত্যন্ত বিশেষ বিমান অবতরণ করেছে। সেই বিমানটি রাশিয়া থেকে এসেছে। এটি কোনো সাধারণ যাত্রীবাহী বিমান নয়, এটি হলো রাশিয়ার সেই কিংবদন্তি ডুমসডে প্লেন, যাকে সামরিক পরিভাষায় বলা হয় প্রলয়ের বিমান। এই বিমানের বিশেষত্ব হলো পারমাণবিক বিস্ফোরণের পরেও এর ভেতরে থাকা মানুষ সুরক্ষিত থাকতে পারেন। তেজস্ক্রিয় বিকিরণ এই বিমানের খোলস ভেদ করতে পারে না। এই বিমান থেকেই একটা দেশের সম্পূর্ণ সরকার পরিচালনা করা সম্ভব।
এখন প্রশ্ন হলো, রাশিয়া কেন এই বিমান পাঠালো? এই প্রশ্নের উত্তরটাই সবচেয়ে ভয়ঙ্কর। সামরিক বিশ্লেষকদের একটা বড় অংশ মনে করছেন আমেরিকা এবং ইসরায়েল যৌথভাবে ইরানের রাজধানী তেহরানে একটি অত্যন্ত শক্তিশালী এবং সমন্বিত আক্রমণ চালানোর পরিকল্পনা করছে। সে আক্রমণের লক্ষ্য হবে ইরানের সমস্ত গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়, সামরিক সদর দপ্তর এবং শীর্ষ নেতৃত্ব। এক রাতের মধ্যে ইরানের সরকার ব্যবস্থা ভেঙে দেওয়ার ছক। আর ঠিক এই আশঙ্কা মাথায় রেখেই পুতিন এই বিমান পাঠিয়েছেন, যাতে সে মহাপ্রলয়ের পরেও ইরানের সরকার টিকে থাকতে পারে, লড়াই চালিয়ে যেতে পারে। ভাবুন একবার, যে বিমান রাশিয়া নিজের রাষ্ট্রপতির জীবন বাঁচানোর জন্য তৈরি করেছিল, সেই বিমান আজ বন্ধুত্বের খাতিরে অন্য দেশে পাঠিয়ে দিচ্ছে। এর মানে কি? এই যে রাশিয়াও বুঝতে পারছে আগামী দিনে যা ঘটতে চলেছে তা কোনো সাধারণ যুদ্ধ নয়। আর মাটিতে কি চলছে? গতরাতে আমেরিকা টানা 5 ঘন্টা ধরে ইরানের হরমুজ অঞ্চলে আকাশ থেকে বোমা বর্ষণ করেছে। বন্দর আব্বাস, কিশ দ্বীপ, জাস্ক বন্দর, এই সমস্ত কৌশলগত ঘাঁটির রাডার ব্যবস্থা এবং প্রতিরক্ষা অবকাঠামোকে টার্গেট করা হয়েছে। 3 জন সাধারণ নাগরিক প্রাণ হারিয়েছেন। সামরিক ক্ষয়ক্ষতির পূর্ণ চিত্র এখনো প্রকাশ্যে আসেনি। আর আজ বিকেলে ইরানের স্থানীয় সময় 3টা নাগাদ নতুন করে আবারও আক্রমণ শুরু হয়েছে। সেই আক্রমণ এখনো চলছে, কিন্তু ইরানও প্রতিটি আঘাতের জবাব দিচ্ছে নিজের মতো করে। জর্ডান এবং বাহরাইনে থাকা মার্কিন সামরিক ঘাঁটিতে পাল্টা হামলা চালিয়েছে ইরান। বাহরাইনে তারা আমেরিকার অত্যাধুনিক প্রতিরক্ষা ব্যবস্থায় সরাসরি আঘাত হেনে সেটিকে অকেজো করে দিয়েছে বলে দাবি করেছে। গতকাল হরমুজ প্রণালীতে আরব আমিরাতের 2টি সুপার ট্যাঙ্কারের উপর ড্রোন হামলা চালিয়েছে ইরানের রেভলিউশনারি গার্ড। সেই আক্রমণে দুর্ভাগ্যজনকভাবে একজন ভারতীয় নাবিক প্রাণ হারিয়েছেন এবং আরও 8 জন আহত হয়েছেন। আর এখানেই আমাদের মতো দেশের জন্য বিপদের ঘণ্টা বাজছে। ভারত মধ্যপ্রাচ্য থেকে বিপুল পরিমাণ তেল আমদানি করে। এই জলপথ বন্ধ হলে বা অনিরাপদ হলে ভারতের জ্বালানি সরবরাহ ব্যাহত হবে, তেলের দাম আকাশচুম্বী হবে। আর তেলের দাম বাড়লে পরিবহন খরচ বাড়বে, পরিবহন খরচ বাড়লে প্রতিটি পণ্যের দাম বাড়বে। সার, ঔষধ, খাদ্যশস্য, সবকিছু। সাধারণ মানুষের জীবন আরো কঠিন হবে। কিন্তু এর চেয়েও ভয়ঙ্কর একটা সম্ভাবনা দেখা দিচ্ছে। হোয়াইট হাউস থেকে জানানো হয়েছে, ইরানের সাউদার্ন প্রদেশে পাহাড়ের গভীরে যে পারমাণবিক গবেষণা কেন্দ্র আছে, সেখানে সরাসরি মাটিতে সেনা নামিয়ে অভিযান চালানো হবে। অর্থাৎ শুধু আকাশ থেকে বোমা ফেলা নয়, স্থল আক্রমণ, গ্রাউন্ড ইনভেনশন। ইরানের পাহাড়ি ভূপ্রকৃতির গভীরে ঢুকে তাদের পারমাণবিক সক্ষমতা একেবারে গোড়া থেকে উপড়ে ফেলার পরিকল্পনা। কিন্তু ইরানের ভূপ্রকৃতি এত সহজে জয় করার বিষয় নয়। আপনার কি মনে হয়, এই যুদ্ধ কি সত্যি মহাযুদ্ধের রূপ নেবে, নাকি শেষ মুহূর্তে কোনো অলৌকিক সমঝোতা হবে? কমেন্ট বক্সে আপনার মতামত জানান, কারণ এই মুহূর্তে প্রতিটি সচেতন মানুষের কণ্ঠস্বর জরুরি। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল আইকন চাপুন, আর এই ভিডিওটি শেয়ার করুন যতটা সম্ভব, কারণ এই সত্য সবার জানা দরকার। যুদ্ধে বুলেট হয়তো আমাদের গায়ে লাগবে না, কিন্তু যুদ্ধের দাম আমাদের প্রত্যেককেই চোকাতে হবে। ধন্যবাদ।